তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ক্লাস 9-10। আমরা আগের দিন দেখেছিলাম লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ। আজকে আমরা কি করব? আজকে আমরা আগের দিনে যে পার্ট 1 পার্ট 2 হয়েছিল, আজকে আমরা শেষ পার্টটা করব, মানে এমসিকিউ আর এসিকিউ এর পার্টটা। তার আগে আমরা কি করব? তার আগে আমরা সমস্ত ফর্মুলাস গুলোকে আবার রিচেক করব। রিচেক করার পর আমরা এমসিকিউ আর এসিকিউ গুলোকে সলভ করব। ঠিক আছে? তো আগে চলো আমরা দেখে নিই যে আগের দিন আমরা কি কি শিখেছিলাম ফর্মুলাগুলো। ঠিক আছে? তো ফার্স্টেই প্রবলেমে না গিয়ে আগে আমরা একটু ডিটেলটা দেখে নিই। ঠিক আছে? প্রথমে শেপটা নিয়ে নেওয়া যাক। চলো, শঙ্কুর শঙ্কুর শেপ কোথায়? এখানে এখানে শঙ্কুর শেপ আছে, একবার দেখতে হবে আমাদেরকে। এই তো আছে। তো ধরো এটা হচ্ছে আমাদের একটা শঙ্কু। শঙ্কু দেখতে কিরকম হয়? শঙ্কু দেখতে হয় বার্থডেতে যে মাথার উপর যে টুপিটা পরায়, যে বার্থডে বয়কে বা যারা ওখানে ইনভাইটেড, সেই টুপিটা হচ্ছে ঠিক হচ্ছে এই শঙ্কু আকৃতির। ঠিক আছে? এই শঙ্কুর কি থাকে? এই শঙ্কুর থাকে হলো একটা উচ্চতা। কি থাকে? একটা উচ্চতা থাকে। আমি শঙ্কুর এটা উচ্চতা আঁকালাম। এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা, যেটাকে আমি এইচ দিয়ে লিখছি। হলো? আর কি থাকে? এই যে দেখতে পাচ্ছ ভূমিটা, ঠিক আছে? ভূমিটা দেখতে কিরকম? ভূমিটা দেখতে বৃত্তাকার। তাহলে এই বৃত্তের কি থাকবে? একটা ব্যাস থাকবে। এই বৃত্তের একটা কি থাকবে? ব্যাস থাকবে। সেই ব্যাসটা কি? সেই ব্যাসটাকে আমি আর ধরে নিচ্ছি। কি ধরে নিচ্ছি? আর ধরে নিচ্ছি। হলো? আর কি? এই যে লাইনটা, এই লাইনটাকে কি বলে? এই লাইনটাকে বলে তির্যক বাহু। হলো? শঙ্কুর আমি প্রথমে কি দেখলাম? একটা উচ্চতা। নিচে কি? নিচে হচ্ছে আমাদের ব্যাসার্ধ, যেটা এর সাথে কি করে আছে, যেটা এখানে ব্যবহার করছে কি হিসাবে? ভূমি হিসাবে। আর এটা কি? এটা হচ্ছে আমাদের তির্যক উচ্চতা। তোমরা জানো যে এই যে উচ্চতাটা নিচের ভূমির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? এটা তৈরি করে হচ্ছে 90 ডিগ্রি কোণ, তাই না? কত ডিগ্রি কোণ তৈরি করে? 90 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এই যে পার্টটুকুটা, এইটুকু পার্টটা দেখতে পাচ্ছ? এইটুকু, যেটাকে আমি হচ্ছে ব্ল্যাক কালি দিয়ে মার্ক করার চেষ্টা করছি, এই পার্টটা, আর এখান থেকে এই পার্টটুকুটা, এই যে ব্ল্যাক কালার দিয়ে যে মার্ক করলাম এই পার্টটা, এটা দেখতে কেমন লাগছে? এটা দেখতে অনেকটা এরকম টাইপ লাগছে। এটা কোণ কত? 90 ডিগ্রি। যার কি আছে? একটা উচ্চতা আছে। আর কি আছে? এখানে একটা ভূমি আছে। আর কি আছে? একটা তির্যক উচ্চতা আছে, যেটাকে আমি এল দিয়ে লিখছি। হলো? এই তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? সমকোণী ত্রিভুজের এটা কি? এটা দেখতে কিরকম টাইপের ট্রায়াঙ্গেলটা? এই ট্রায়াঙ্গেলটা একটা সমকোণী ত্রিভুজ। কেন? কারণ কি এখানে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 90 ডিগ্রি কোণ তৈরি করছে। আর আমরা কি জানি? 90 ডিগ্রি কোণ যদি তৈরি করে, এটা যদি উচ্চতা হয়, তার সংলগ্ন যে আরেকটা বাহু থাকবে, এটা কি হবে তাহলে? এটা আমার হয়ে যাবে হচ্ছে ভূমি। কি হয়ে যাবে? এটা ভূমি। হলো? তাহলে স্যার এটা কি হবে? এটা হচ্ছে এই ত্রিভুজের সব থেকে বড় বাহু, মানে কি? অতিভুজ। এটা কি হয়ে যাবে? অতিভুজ হয়ে যাবে। তাহলে শঙ্কুর থেকে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি একটা কি পাচ্ছি? সমকোণী ত্রিভুজ টাইপের একটা ছবি আঁকাতে পারছি। ঠিক আছে? এখান থেকে তুমি একটা সম্পর্ক বার করতে পারবা। কি সম্পর্ক? তোমরা জানো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস একটা উপপাদ্য বা প্রয়োগ দিয়ে গিয়েছিলেন। কি সেটা? সেটা হচ্ছে, তুমি যদি লম্বর সাথে, লম্বের স্কোয়ারের সাথে তুমি যদি ভূমির স্কোয়ারকে যোগ করো, তাহলে কি পাবে? তাহলে তুমি পাবে অতিভুজের স্কোয়ার। এটা পিথাগোরাস বলে গিয়েছিলেন, তাই না? পিথাগোরাস এটা কি করেছিলেন? বলে গিয়েছিলেন। এবার এখানে দেখো তোমার লম্ব কত? এখানে তোমার লম্ব হচ্ছে এইচ। তাহলে আমি এখানে এইচ বসাচ্ছি, এইচ এর স্কোয়ার। আর আমাদের কাছে ভূমি কত? ভূমি এটা, কারণ 90 ডিগ্রি ঠিক সংলগ্ন বাহুটা। কি হবে? একটা যদি উচ্চতা হয় 90 ডিগ্রির, এই যে 90 ডিগ্রি এখানে তৈরি হয়ে আছে, এই 90 ডিগ্রির একটা সংলগ্ন বাহু যদি উচ্চতা হয়, আরেকটা সংলগ্ন বাহু কি হবে? কি হবে? ভূমি হবে। তাহলে এখানে ভূমির জায়গায় আমি কি লিখতে পারি? আর স্কোয়ার।
আর এই যে লাস্ট যে লাইনটা পড়ে থাকলো আমার, এটা এটা কি, এটা অতিভুজ। তাহলে এখানে অতিভুজ কত হবে আমার, এল স্কোয়ার। তাহলে তুমি এই রিলেশনটা পাবা, ঠিক আছে। তাহলে উচ্চতা, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতার মধ্যে সম্পর্ক হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার। হলো? আচ্ছা, এবার আরো কিছু ফর্মুলা ছিল তোমাদের যদি একটু মনে থাকে, সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে তোমার বক্রতলের ক্ষেত্রফল, তাই না? বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কি ছিল বলতো, মনে করার চেষ্টা করো। বক্রতলের ক্ষেত্রফলটা মনে করার চেষ্টা করো। বক্রতল কি ছিল? আমার কাছে যদি একটা শঙ্কু থাকে, ধরে নাও এটা হচ্ছে শঙ্কুটা, এই শঙ্কুর ঠিক গা বরাবর যদি আমি একটা কাপড় দিয়ে ঢেকে দিই, তাহলে শঙ্কুটার বাইরের পোর্শনটুকু বা গায়ের পোর্শনটুকুটা ঢেকে যাবে, তাই না? তাহলে সেটাই আমার কি হবে, সেই যে বাইরের দিকে যে তলটা, সেটাই কি হবে, আমার বক্রতল হবে। তাহলে আমার বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? আমার বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হবে পাই আর এল। হলো? আর কি পড়ে থাকলো? সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। আমার সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে তাহলে? আমার সমগ্রতল হবে, আমার সমগ্রতল কত হবে? আমার সমগ্রতলের ক্ষেত্রফল হবে, বক্রতলটাকে তো আমাকে ধরতে হবেই, তাই না? আর কার ক্ষেত্রফলকে ধরতে হবে? আমাকে এখানে ধরতে হবে হচ্ছে এই পোর্শনটুকুটা, ঠিক আছে? এই পোর্শনটুকুটা যেটাকে আমি এখনই মার্ক করলাম। এটা দেখতে কিরকম? এটা দেখতে হচ্ছে তোমার একটা বৃত্তের মতো। কিরকম? একটা বৃত্তের মতো, ঠিক আছে। এই বৃত্তের কি থাকবে, একটা ব্যাসার্ধ থাকবে, এই বৃত্তের একটা ক্ষেত্রফলও থাকবে। তাহলে আমাকে সমগ্রতল বলতে গেলে এই যে নিচের যে চাকতির মতো যে পার্টটা, যেটা বৃত্তের মতো দেখাচ্ছে, সেটার ক্ষেত্রফলকেও ধরতে হবে। তাহলে এখানে কত হবে, পাই আর স্কোয়ার। এখান থেকে তুমি পাই আর কে কমন নিয়ে নাও, তাহলে কি পাবে দেখো, এল প্লাস আর। হলো? এটা গেল বক্রতল আর সমগ্রতলের ক্ষেত্রফল। আরেকটা জিনিস থাকলো, সেটা কি, আয়তন। সেটা কি থাকলো, সেটা হচ্ছে আয়তন। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আয়তন কি? দেখো আমি যখন গোলক পড়িয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে আয়তন জিনিসটা কি, কোনো ঘনবস্তু ঠিক যতটা জায়গা দখল করে থাকে সেটাকে কি বলে, আয়তন বলে। তাহলে এখানে শঙ্কুটা ঠিক যতটা জায়গা দখল করে আছে, বা যতটা পরিমাণ, যতটা কি বলবো, কোনো উপাদান দিয়ে শঙ্কুটা তৈরি হয়েছে, সেটাকে আমি কি বলবো, সেই উপাদানের পরিমাণটাকে আমরা কি বলবো, আয়তন বলবো। দুটো ডেফিনেশন হতে পারে, একটা হচ্ছে যতগুলো উপাদান দিয়ে এই শঙ্কুটি তৈরি হয়েছে সেই উপাদানের পরিমাণটাই হচ্ছে শঙ্কুর আয়তন, এটা একটা হতে পারে। অথবা কি, অথবা তুমি বলতে পারো যে একটা ঘনবস্তু বা শঙ্কুটা ঠিক যতটা জায়গা দখল করে রেখেছে সেটাই হচ্ছে কি হবে, ওর আয়তন হবে। ওর আয়তনের ফর্মুলা কি? শঙ্কুর আয়তনের ফর্মুলা হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। মনে রাখবা বক্রতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমার যে ইউনিট হবে সেটা হবে একক স্কোয়ার, সমগ্রতলের ক্ষেত্রেও তাই, একক স্কোয়ার। আর আয়তনের ক্ষেত্রে কি হবে, আয়তনের ক্ষেত্রে আমার হবে কি হবে, একক কিউব হবে, একক কিউব হবে। এখানে কি হবে, এখানে আমার একক কিউব হবে। হলো? এই তিনটা হচ্ছে আমার বেসিক ফর্মুলা। তো চলো একটা ফ্রেশ পাতায় জিনিসটাকে একটু লিখে নিই, কি কি পেলাম। প্রথম সম্পর্ক কি পেলাম, 1 নম্বর সম্পর্ক। 1 নম্বর সম্পর্ক আমি পেলাম, যদি আমার কাছে শঙ্কুর উচ্চতা থাকে আর ভূমির ব্যাসার্ধ থাকে, তাহলে আমি তির্যক উচ্চতাকে বার করতে পারবো এইটার হেল্প নিয়ে, এই সম্পর্কটার হেল্প নিয়ে। এটা কোথা থেকে পাইছি, এটা আমরা পিথাগোরাসের উপপাদ্যের হেল্প থেকে পাইছি। হলো? 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে আমার বক্রতল। 2 নম্বর আমার কি, বক্রতল। এই বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর এল। আর কি, আর হচ্ছে সমগ্রতল। এই সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হবে পাই আর এল প্লাস আর। 4 নম্বর আর লাস্ট ফর্মুলা, সেটা হচ্ছে আয়তনের ফর্মুলা। আয়তনের ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার
এইচ। ঠিক আছে, এই চারটা ফর্মুলার উপরে তোমার গোটা এমসিকিউ হয়ে যাবে, তোমার গোটা এমসিকিউ হয়ে যাবে, আর কিছু লাগবে না, শুধু এই চারটা ফর্মুলা। আর কি লাগবে? আমাদের বুদ্ধি। এই দুটা জিনিসের উপর হয়ে যাবে কাজ। ঠিক আছে, তো চলো করা যাক, এমসিকিউটা দেখা যাক। ফার্স্ট এমসিকিউ তোমাদের জন্য, বইয়েরই এমসিকিউ এগুলো, ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই। আমরা ফার্স্টে কি করব, কোশ্চেন গুলোকে পড়বো। কেন কি, আমরা কার মতো বিহেভ করবো? আমরা ডিটেকটিভসের মতো বিহেভ করবো। তাহলে ডিটেকটিভসরা কি করে, গোয়েন্দারা কি করে? গোয়েন্দারা ফার্স্টে হচ্ছে কোশ্চেনটা পড়ে, কোশ্চেনটা থেকে ক্লু খোঁজার চেষ্টা করে, তারপর সেই ক্লু ওয়াইজ রহস্যটাকে সমাধান করে। তো আমরাও তাই করবো। ঠিক ঠিক আছে, আমরা একদম প্রপারলি ডিটেকটিভের মতো বিহেভ করবো। তো ফার্স্টে দেখো কি বলছে, শঙ্কুর উচ্চতা দেওয়া আছে। শঙ্কুর উচ্চতাকে আমরা কি লিখছিলাম মনে করে দেখো, সেটা লিখছিলাম আমরা এল। আর কি দেওয়া আছে? ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, দেখতে পাচ্ছ? ব্যাসের দৈর্ঘ্য মানে তোমার কাছে এটা 2r এর ভ্যালুটা দেওয়া আছে। তাহলে তোমার কাছে দেখো কোশ্চেনে কি কি দেওয়া আছে, তোমার কাছে এল দেওয়া আছে 15 সেন্টিমিটার। ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 16। এর থেকে তুমি কি বার করতে পারবা? এর থেকে তুমি ব্যাসার্ধ বার করতে পারবা। তোমরা জানো যে ব্যাসার্ধ কি হবে? ব্যাসের অর্ধেক হবে। তাহলে এখানে কত হয়ে গেল? এটা 8 সেন্টিমিটার। এবার কি বার করতে হবে দেখো, এবার বলছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি জানি? পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর এল। এই তো এল প্রেজেন্ট আছে, এখানে আর প্রেজেন্ট আছে, তাহলে কাকে বার করতে হবে? পাই আর এল কে বার করতে হবে। তাহলে চলো বার করা যাক যে পার্শ্বতল, তাহলে পার্শ্বতল কত হবে? পাই, আর এর জায়গায় কত বসাবো? 8, এল এর জায়গায় কত বসাবো? 15। কি হবে একক? সেন্টিমিটার আছে। আমি কি দেখিয়েছিলাম আগেরটাতে? আমি দেখিয়েছিলাম যে একক আমার কি হবে সব সময়? স্কয়ার হবে। কেন? কারণ এটা ক্ষেত্রফল, তাই। ঠিক আছে, তো এখানেও কি হবে একক? এখানে একক আমাদের কত দেওয়া আছে? সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারের স্কয়ার দিতে হবে এখানে, সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, 8 15 দেখো কত হয়? 8 15 করলে 120 হয়, 120 পাই সেন্টিমিটার স্কয়ার। এবার অপশন দেখো কোনটা হবে? অপশন এ হচ্ছে না, কাটা। অপশন বি ও হচ্ছে না, কাটা। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, খুবই সোজা কিন্তু। আচ্ছা, নেক্সট প্রবলেমটা চলো চলে যাই। এখানে দেখো কি বলছে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দিছে। ভালো কথা, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, উচ্চতার অনুপাত বার করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে প্রথম যে শঙ্কু, প্রথম যে শঙ্কু যেটা আছে, প্রথম শঙ্কু এর আয়তন কত ধরছি আমি? এর আয়তনকে আমি লিখছি V1। কি লিখছি? V1। একক কিউব লিখে দাও তোমাদের সুবিধার জন্য। দ্বিতীয় শঙ্কুরটা কত হবে? দ্বিতীয় শঙ্কুরটাকে আমি V2 লিখছি, একক কিউব। কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে শঙ্কুর আয়তনের অনুপাত, মানে এই দুটার আয়তনের অনুপাত বার করতে হবে, V1:V2। তাহলে আমার কাছে V1 কি দেওয়া? V2 দেওয়া। এটা কত দেওয়া আছে? 1:4, মানে 1/4 হলো। এবার তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছি যে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি হবে? শঙ্কুর আয়তনের কি ফর্মুলা হবে? 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে লেখা যাক 1/3 পাই। আচ্ছা, কোশ্চেনের মধ্যে কি কোথাও বলছে যে ব্যাসার্ধ সেম হবে? বলেনি, এখানে তো ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত আলাদা আলাদা বলছে। তাহলে আমরা একটা কাজ করি যে আমি ব্যাসার্ধকে আলাদা ধরে নিচ্ছি, আর কোথাও কোশ্চেনে বলেও না যে শঙ্কুর ব্যাসার্ধ বা উচ্চতা সেম হবে, তাই জন্য আমি আলাদা আলাদা ব্যাসার্ধ আলাদা আলাদা উচ্চতাকে ধরে নিচ্ছি। ব্যাসার্ধ আমি প্রথমেটাতে লিখছি R1 স্কয়ার ইন্টু H1। এটা হচ্ছে প্রথমটার ব্যাসার্ধ আর প্রথমটার উচ্চতা, বোঝার জন্য এখানে 1 দিয়ে আমি লিখে দিয়েছি। ঠিক আছে, নিচে কত হবে? নিচে হবে 1/3
পাই r2 স্কয়ার ইন্টু h2 ইকুয়ালস টু কত দেওয়া দেখো 1/4। আমি কিন্তু এই দুটার ফর্মুলা ফেলছি, আর কিচ্ছু করিনি, যেটা আমরা দেখছিলাম আগে যে ভি মানে কত, ভি মানে আমার 1/3 পাই আর স্কয়ার এইচ, এই ফর্মুলাটাকে আমি এখানে ইউজ করলাম। ঠিক আছে, ভালো করে দেখো কি কি কাটে, 1/3 কাটে, পাই পাই কাটে, হলো। আচ্ছা, এবার দেখো কি হচ্ছে, তাহলে আমার কাছে থাকলো কত, r1 স্কয়ার ইন্টু h1 r2 স্কয়ার ইন্টু h2 কত দেওয়া আছে 1/4, 1/4। এটাকে একটু সেট করি, এই যে এই দুটাকে, এই দুটাকে সেট করলে কিভাবে লেখা যাবে, এই দুটাকে সেট করলে লেখা যাবে যে r1/r2 এর কি একবারে স্কয়ার লিখে দিলাম, এখানে কি লিখতে পারবো h1/h2 ইকুয়াল টু কত 1/4, হলো। r1/r2 আমার অনুপাত আকারে চলে আসলো প্রায়, তাহলে r1/r2 ছিল কত, r1/r2 আমার ছিল 4:5, কত ছিল 4:5, তাহলে এখানে কি বসাবো আমি 4:5, 4:5 মানে কি 4:5 মানে হচ্ছে 4/5 স্কয়ার ইন্টু h1 h2 ইকুয়াল টু 1/4। যাদের বুঝতে অসুবিধা হয়েছে একবার দেখে নাও, তোমার কাছে কোশ্চেনে দেওয়া ছিল যে r1:r2 4/5, এটাকে যদি তুমি ভাগ আকারে লেখো তাহলে কিভাবে লিখবা r1/r2 ইকুয়াল টু 4/5, এটাকেই আমি একবারে এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, এখানে কত হয় দেখো 4×4 = 16, আর এখানে কত হবে 25, এখানে কত হচ্ছে h1 h2 ইকুয়াল টু 1/4, এখানেই করে দিচ্ছি। দেখো কি হচ্ছে, h1/h2, এখানকার এই যে 25টা দেখতে পাচ্ছ, এই 25টা কোথায় যাবে, এই 25টা গুণ হবে এর সাথে, আর এখানকার 16টা কোথায় যাবে, এখানকার 16টা গুণ হবে হচ্ছে এর সাথে। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে কত হচ্ছে দেখো 25 অক্ষে 25, আর এখানে কত হয়ে যাচ্ছে 64, তাহলে আমার h1:h2 কত চলে আসলো 25:64। এটা প্রথম শঙ্কুটার উচ্চতা, এটা হচ্ছে দ্বিতীয় শঙ্কুর উচ্চতা, এটা হচ্ছে প্রথম শঙ্কুর উচ্চতা, আর এটা কি, এটা হচ্ছে আমার দ্বিতীয় শঙ্কুর উচ্চতা, দ্বিতীয় শঙ্কুর উচ্চতা। ঠিক আছে, অ্যান্সারটা দেখা যাক কত আসলো, তাহলে 25:64 মিলছে, এই যে লাস্ট অ্যান্সারটা মিলছে, তাহলে 25:64 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এখনো কিন্তু আমরা কিন্তু বুদ্ধি খাটানোর প্রয়োজন পড়েনি আমাদের, আমরা কিন্তু শুধুমাত্র ফর্মুলার উপর বেস করেই কিন্তু দুটো অঙ্ক করে ফেলেছি। ঠিক আছে, পরেরটাতে চলো চলে যাই। এটা দেখো কি কি বলছে, লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতাকে দ্বিগুণ করলে, তাহলে প্রথমে শঙ্কুর ওটা দেখা যাক, তাহলে প্রথম ক্ষেত্রে বা পূর্বে 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 শঙ্কুর ব্যাসার্ধ কত ছিল, পূর্বে শঙ্কুর ব্যাসার্ধকে আমি ধরে নিচ্ছি হচ্ছে আর একক, কি বলছে উচ্চতাকে দ্বিগুণ করলে, এবার তুমি যদি কোনো উচ্চতাকে দ্বিগুণ করো তা ডেফিনেটলি তার আগেও একটা উচ্চতা তো থাকবে, ধরে নাও তুমি বললা যে কোনো সংখ্যার সাথে আমি 2 গুণ করলাম, আমার গুণফল আসলো 6, এর মানে ডেফিনেটলি সেই যে কোনো সংখ্যা কত হবে 3 হবে, সেই সংখ্যাটা তো এক্সিস্টেন্সে ছিল, তাহলে উচ্চতাকে যেহেতু দ্বিগুণ করছো এর মানে আগেও তো উচ্চতাটা থাকবে শঙ্কুর, তাই না? তো শঙ্কুর উচ্চতা কত ছিল আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি যে শঙ্কুর উচ্চতা ছিল, শঙ্কুর উচ্চতা ছিল h একক,
কত ছিল? এইচ একক। কোশ্চেনে কি বার করতে বলছে? আয়তন। কোশ্চেনে কি বার করতে বলছে? কোশ্চেনে বার করতে বলছে হচ্ছে আয়তন। ঠিক আছে, কোশ্চেনে বার করতে বলছে হচ্ছে আয়তন, এই যে এই জায়গাটা। তাহলে এখানে কি হবে? তাহলে আমি আয়তনটাকে লিখি। তাহলে আমার আয়তনটা কি হবে? এক মিনিট। আয়তনটা তাহলে আমার কি হবে? আমার আয়তনটা হবে, আয়তনটা কি হবে আমার? 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই আর স্কোয়ার এইচ। কারণ কি, আমরা আয়তনটাকে টার্গেট করেছিলাম। আমরা কি টার্গেট করেছিলাম? আমরা আয়তনটাকে টার্গেট করেছিলাম। তাহলে আমি পূর্বে শঙ্কুর আয়তনটাকে বার করে ফেললাম। হলো? এবার কি বলছে? ব্যাসার্ধকে একই রাখতে বলছে। তাহলে নতুন যে আমার শঙ্কুটা হবে, আমার যে নতুন শঙ্কুটা হবে, সেই নতুন শঙ্কুর ব্যাসার্ধকে একই রাখতে বলছে। তাহলে আমি ব্যাসার্ধকে আরই রাখি, প্রবলেম কি? ঠিক আছে, আর একক। উচ্চতাকে কি করতে বলছে? দ্বিগুণ। তাহলে এইচ এর সাথে 2 কে গুণ করে দিব। তাহলে নতুন শঙ্কুর উচ্চতা কত হবে? 2h একক। এবার এটার আয়তনটা বার করার চেষ্টা করি। তাহলে এবার এটার আয়তন কত হবে? এটার আয়তন হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার 2h এর আর স্কোয়ার ইন্টু 2h। কি হবে? একক কিউব। একক কি হবে? কিউব। কোশ্চেনে কি বলছে? আয়তন কতটা বৃদ্ধি পায়। এর মানে কি? এর মানে এইটার থেকে আমাকে দেখতে হবে যে এটা ছোট না বড়, কতটা ছোট হয়েছে বা কতটা বৃদ্ধি পেয়েছে। মানে আগের তুলনায়, আগে কোনটা ছিল? আগে আমার এইটা ছিল, এখন কোনটা আসছে? এটা। তাহলে দেখতে হবে এটার থেকে এটা ঠিক কতটা বড়। তাও আবার কিসে? শতকরাতে। তো কি করে বার করব? তো দেখো, লিখে দাও এখানে যে শতকরা, শতকরা আয়তন বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। কি করব? নতুনটা যেটা আছে, নতুনটা কত আছে? 1/3 পাই আর স্কোয়ার ইন্টু কত? 2h। এর থেকে কাকে মাইনাস করব? এর থেকে আমি মাইনাস করব হচ্ছে আগে যেটা ছিল তাকে, তাই না? আগে যেটা ছিল আমি তাকে মাইনাস করব। ঠিক আছে, ঘাবড়ানোর দেখো এখানে কিচ্ছু নেই। কি হবে? আগে যেটা ছিল তাকে মাইনাস করব। ঠিক আছে, এবার তোমার মনে হতে পারে যে স্যার কেন? ধরো তোমার বয়স হচ্ছে এখন 20 বছর বা 17 বছর। তোমার মা বলল যে 3 বছর আগে তোর হাইট 5 ফুট ছিল, এখন তোর হাইট বেড়ে গেছে, 5 ফুট 5 ইঞ্চি হয়ে গেছে, তাই না? এবার এই যে এখানে যে বেড়েছে, এটা কার রেসপেক্টে বেড়েছে? ঠিক আগেরটার রেসপেক্টে বেড়েছে। কতটা বেড়েছে এখানে? 0.5 বেড়েছে। তো এখানেও তো ঠিক তাই করতে হবে, বৃদ্ধি পেয়েছে যেহেতু বলছে, তা আমাকে কি করতে হবে? নতুনটার থেকে পুরানোটাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। ঠিক আছে, আচ্ছা। এবার কোশ্চেনটা ঠিক শতকরায় যেহেতু আছে, তাই জন্য আমাকে দেখতে হবে যে কার সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে। তোমার ধরো যে আমি বলছি যে তোমার হাইট এখন হচ্ছে 5.5 ফিট, 3 বছর আগে সেটা 5 ফুট ছিল। এই যে 0.5 ফুট যে তোমার বেড়েছে, বা আমি আরো সোজা করে দিচ্ছি, এখন তোমার হাইট ধরে নাও 6 ফুট, কি 5 বছর আগে বা 4 বছর আগে তোমার হাইট ছিল 5 ফুট। কয় ফুট বেড়েছে? 1 ফুট বেড়েছে। এই যে 1 ফুট যে বেড়েছে, এটা কি 6 ফুটের সাপেক্ষে বেড়েছে না 5 ফুটের সাপেক্ষে বেড়েছে? মানে তুমি 1 ফুটটা কার সাথে যোগ করছো? 5-এর সাথে যোগ করছো না 6 ফুটের সাথে যোগ করছো? ডেফিনেটলি 5-এর সাথেই যোগ করছো। এর মানে কোনো কিছু বৃদ্ধি বা হ্রাস পায় তখনই বোঝা যায় যদি আমি পুরানোটার সাথে কি করি? তুলনা করি। ধরে নাও তোমাদের মধ্যে অনেকেই হয়তো ক্লাস 8-এ বা 7-এ ভালো রেজাল্ট করতে পারোনি কোনো কারণের জন্য। এবার দেখলা যে লেটস ইমপ্রুভে পড়ে তোমাদের রেজাল্টটা ভালো হলো।
এবার এই যে রেজাল্টটা ভালো হলো তোমার 9 এ, এটা তুমি কার রেসপেক্টে দেখবা? 9 এর রেসপেক্টেই দেখবা, না তুমি 8 7 এর রেসপেক্টে দেখবা? তুমি ডেফিনেটলি 8 বা 7 এর রেসপেক্টে দেখবা। আমার পুরানো যা পারফরমেন্স থাকে এটার উপরেই তো আমাকে বিচার করতে হবে, তাই না? তো এখানে পুরানোটা কোনটা? পুরানোটা আমার এটা। তাহলে নিচে কি যাবে? নিচে আমার চলে যাবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর এখানে কি হয়ে যাবে? ইন্টু ইন্টু কত হবে? 100 একক কিউব। 100 একক কিউব। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার কেন আপনি ওখানে 100 একক কিউব লিখলেন, ওখানে পার্সেন্টেজ কেন দিলেন না? কারণ কি দেখো, আমি অলরেডি এখানে লিখে ফেলেছি যে শতকরা। এখানে যদি শতকরা উল্লেখ করি তাহলে ওখানে আমাকে ইউনিটি দিতে হবে, ঠিক আছে? এটা আমি বহু ক্লাসে বলছি। এখান থেকে দেখো কি কি কমন যাবে, একবারে ডাইরেক্ট গুণ টুন করবো না কিন্তু। বড় অঙ্কে তোমরা এখন বড় ক্লাসে উঠেছো, তো বড় ক্লাসে সবসময় আমরা কি করি? সবসময় শর্টকাটে করার চেষ্টা করি, ঠিক আছে? তো দেখো যে কি কি কমন যাচ্ছে। ভালো করে যদি দেখো, তোমার এখান থেকে 1/3 পাই আর স্কোয়ার এইচ কমন যাচ্ছে। এখান থেকেও কিন্তু তাই, দেখো ঠিক তাই কমন যাচ্ছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে উপর থেকে কি কমন যাবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ কমন নিয়ে নাও। তাহলে উপর দিক থেকে যদি 1/3 পাই আর স্কোয়ার এইচ কে তুমি কমন নাও, পড়ে কি, পড়ে কত থাকবে? তোমার পড়ে থাকবে হচ্ছে 2, আর এখানে কত থাকবে? 1। নিচে কি হবে? নিচে তোমার হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর এখানে কত আছে? এখানে 100 একক কিউব। 100 কি আছে? একক কিউব আছে। এবার দেখো এই যে টোটাল যে আইটেমটা, এটা কাটা যাচ্ছে কার সাথে? এটার সাথে। তাহলে তোমার পড়ে থাকলো কত? 2 এর থেকে 1 মাইনাস করলে কত হবে? একই হবে। আর 1 এর সাথে 100 গুণ করলে কত হয়ে যাবে? 100 একক কিউব। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? 100 একক কিউব। আর কেউ যদি পার্সেন্টেজ লেখো তাহলে তখন অ্যান্সার হবে 100%। কত হবে? 100%। তাহলে কোনটা হবে রাইট অ্যান্সার? ফার্স্টেরটা, মানে অপশন এ হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট প্রবলেমে চলো চলে যাই। শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের 3 গুণ, 4 গুণ, 6 গুণ, 8 গুণ। তো পূর্বের শঙ্কুর আগে আমি এটা বার করার চেষ্টা করি। তো এখানে পূর্বের শঙ্কুর আমি ফার্স্টে ব্যাসার্ধ লিখে নিচ্ছি। পূর্বের শঙ্কুর আমার ব্যাসার্ধ কত হবে? পূর্বের শঙ্কুর ব্যাসার্ধকে আমি আর ধরে নিচ্ছি, ঠিক আছে? পূর্বের শঙ্কুর ব্যাসার্ধকে আমি আর ধরছি, আর একক। আর পূর্বের শঙ্কুর উচ্চতাকে আমি কি ধরে নিচ্ছি? এইচ ধরছি, এইচ একক। তাহলে আয়তন কত হবে এটা? এটার আয়তন হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার এইচ একক কিউব, ঠিক আছে? পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ একক কিউব। এবার কি বলছে? যে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতাকে কি করতে বলছে? দ্বিগুণ করতে বলছে। তাহলে আমাকে এটাকেও দ্বিগুণ করতে হবে, এটাকেও দ্বিগুণ করতে হবে। তাহলে কি শঙ্কুটা এক থাকবে? থাকবে না, শঙ্কুটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে নতুন শঙ্কুর, একবারে লেখার চেষ্টা করি চলো। নতুন শঙ্কুর আয়তন, একবারে লিখছি কিন্তু ভালো করে দেখো, ঘাবড়ানোর কিছু নেই। নতুন শঙ্কুর আয়তন কি হবে? 1/3 পাই। ব্যাসার্ধ কি বলছে? দ্বিগুণ করতে বলছে। এখানে ব্যাসার্ধ কত ছিল? 8 ছিল, আর এর দ্বিগুণ কত হবে? 2r। তাহলে এখানে 2r এর স্কয়ার কত হবে? 2r এর স্কয়ার। তো দিয়ে দাও 2r এর স্কয়ার। উচ্চতা কত? উচ্চতাকেও দ্বিগুণ করতেই বলছে, তাহলে 2h। তাহলে এখানে হচ্ছে কত দেখো? 1/3 পাই 2r স্কয়ার মানে 4r স্কয়ার, আর এখানে 2h থাকলো একক কিউব। তাহলে 1/3 পাই, একটা কাজ করি, আর স্কয়ার এইচটাকে আগে একসাথে লিখে দিই, ইন্টু কত হবে? 4 দুগুণ কত? 4 দুগুণ 8, ঠিক আছে? আর মন দিয়ে দেখো, এই যে জায়গাটা যে পেলা, এটাই কি তোমার এই যে পূর্বের শঙ্কুর আয়তন, মানে এটা, তাই না?
আমি যদি এটাকে ভি লিখে দিই পূর্বের শঙ্কুটাকে, তাহলে এখানে তুমি লিখতে পারবা যে কি, এখানে লিখে দিচ্ছি যে ভি ইন্টু 8, কারণ ভি মানে কি ছিল, পূর্বের শঙ্কুর আয়তন। তাহলে আমার পূর্বের শঙ্কুর আয়তন হচ্ছে কত আসলো, 8 গুণ আসলো। কত আসলো, 8 গুণ আসলো। ঠিক আছে, নেক্সট প্রবলেমে চলো চলে যাই। কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্যের ব্যাসার্ধের দৈর্ঘ্য একক এবং তির্যক উচ্চতা 20 একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত। শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য, আচ্ছা এখানে তো ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া নেই আর উচ্চতাও দেওয়া নেই, সমগ্র তলের ক্ষেত্রফল আর ক্ষেত্রফল কি বলছে এখানে, ঠিক বোঝা যাচ্ছে না। আচ্ছা এক মিনিট দাঁড়াও, এখানে যতদূর মনে হয় সমগ্র তলের ক্ষেত্রফলটাই বার করতে বলছে, কিন্তু এটা আর হবে না, এই আরটা এখানে হবে, আর এখানে তির্যক উচ্চতা 20 মনে হয় হবে না, এখানে হয়ে যাবে হচ্ছে 2L। ঠিক আছে, এই দুটা জায়গাকে একটু চেঞ্জ করতে হবে তোমাদেরকে। এটা হবে না, সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। আর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, আর একক হবে। আর উচ্চতা কত হবে, উচ্চতা আমার 2L হবে। কত হবে, 2L হবে। ঠিক আছে, উচ্চতা কত হবে, তির্যক উচ্চতা 2L। তাহলে আমাদের কাছে কি কি দেওয়া আছে দেখো, আমাদের কাছে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 8, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 8 একক। তির্যক উচ্চতা কত দেওয়া আছে, তির্যক উচ্চতা তো আমার কাছে দেওয়া আছে 2L একক। কি বার করতে বলছে, সমগ্র তল। কি বার করতে বলছে, সমগ্র তল। সমগ্র তলের ফর্মুলা কি হবে মনে করার চেষ্টা করো, কি হবে, 2 পাই, কি হবে, পাই আর আর প্লাস এল, এইটা ছিল সমগ্র তলের ফর্মুলা। এবার পাই তো পায়ের মধ্যেই থাকলো, আর এর জায়গায় কত হবে, আর এর জায়গায় আরই হবে, এখানেও আর এর জায়গায় আর আসলো, এল এর জায়গায় কত হয়ে যাবে, শুধু 2L হয়ে যাবে। এল এর জায়গায় কত হয়ে যাবে, 2L হয়ে যাবে একক। তাহলে আমার কাছে অ্যান্সার কত আসলো, পাই আর ইন্টু আর প্লাস 2L। ঠিক আছে, হয়তো আমাদের কোশ্চেনটা কোথাও একটু ভুল হয়েছে, শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্যটা হয়তো মনে হয় যে 2R হবে, কোশ্চেনটা ভুল আছে। ঠিক আছে, আমি নিজের মতো করে চেক করার চেষ্টা করলাম, কিন্তু যদি তোমাদের কাছে এরকম টাইপের প্রশ্ন থাকে তাহলে অ্যান্সারটা এটাই হবে। ঠিক আছে, তোমরা একটু বইয়ের থেকে দেখে নিও, বইয়ে সম্ভবত এখানে আর এর জায়গায় মনে হয় 2R থাকতে পারে। ঠিক আছে, এখানে বইয়ে মনে হয় 2R থাকতে পারে, যদি বইয়ে 2R থাকে তখন কিন্তু সমগ্র তলের এই ফর্মুলাটা হবে, পাই আর আর এর জায়গায় কত হয়ে যাবে 2R, আর এখানে কত হয়ে যাবে 2R প্লাস 2L, এখান থেকে 2 কমন চলে যাবে, 2 পাই আর হয়ে যাবে, আর এখান থেকে 2 বের হয়ে আসবে, তখন 4 হয়ে যাবে এটা, আর প্লাস এল। আমি ঠিক মনে করতে পারছি না। ঠিক আছে, মোদ্দা কথা কোশ্চেনে যেভাবে দেওয়া থাকবে সেভাবেই তোমরা অ্যান্সারটা বার করার চেষ্টা করবে। ঠিক আছে, এটা যদি তোমার মানে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা 2R থাকে তাহলে অ্যান্সারটা এটা হবে। ঠিক আছে, কোশ্চেনটা আমার ঠিক মনে পড়ছে না। আচ্ছা, নেক্সট প্রবলেমে চলো চলে যাই। ঠিক আছে, এটা একটু দেখে নিবে তোমরা, বাড়িতে এই প্রবলেমটাই করবে কিন্তু বইয়ের থেকে করবে, আমি হয়তো মানে পিডিএফটা বানানোর সময় একটু ভুল করে ফেলেছি কপি পেস্ট করার সময়। ঠিক আছে, এটা একটু দেখে নিবে। তোমাদেরকে আমি ফর্মুলা শিখিয়েছি অলরেডি, অনেকগুলো অঙ্ক করেছো তোমরা, বড় অঙ্ক করেছো আমার কাছে, তো সেটা হিসাব করে তুমি একটু করার চেষ্টা করবে। ঠিক আছে, খুব একটা টাফ না। নেক্সট দেখো কি বলছে, তোমাকে এখানে সত্য না মিথ্যা বার করতে বলছে, ট্রু না ফলস। ঠিক আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন একই থাকে। দেখা যাক এক থাকে কিনা। আমি ধরে নিচ্ছি যে ভূমিতলের ব্যাসার্ধ প্রথম দিকে ছিল হচ্ছে 8, ব্যাসার্ধ কত ছিল, 8 ছিল একক। উচ্চতা কত ছিল, উচ্চতাকে আমি ধরে নিচ্ছি 8 ছিল একক। আয়তন তাহলে কত হবে, আয়তন হয়ে যাবে হচ্ছে 1/3 পাই
আর স্কোয়ার এইচ একক কিউব। এবার কি বলছে দেখো, শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করতে বলছে, মানে এখানে আর থেকে r/2 হয়ে যাবে, তাই না? তাহলে নতুন যে আমার কাছে শঙ্কুটা হবে, সেই নতুন শঙ্কুর ব্যাসার্ধ কত হয়ে যাবে? নতুন শঙ্কুর ব্যাসার্ধ আমার হয়ে যাবে r/2। অর্ধেক বলছে তো, তাহলে কত হবে? r/2 হবে। একক। উচ্চতা কত হবে? উচ্চতা দেখো কি বলছে, দ্বিগুণ করতে বলছে উচ্চতাকে, তাহলে 2h একক। আয়তনটা বার করা যাক। আয়তন তাহলে কত হবে? আয়তন 1/3 পাই, এখানে কত হয়ে যাবে? r/2 তার স্কোয়ার ইন্টু 2h, তাহলে 1/3 পাই, এটা কত হয়ে যাবে? r²/4, আর এটা কত হয়ে যাবে? 2h। তুমি যদি এই 2 দিয়ে এই 4 কে কাটো তাহলে কত হবে? 2ই হবে। এই যে 2 দিয়ে তুমি যদি 4 কে ডিভাইড করো কত হবে? 2 হবে। বা এখানে আমি পরিষ্কার করে দেখানোর চেষ্টা করছি যে 1/3 পাই r²/4 ইন্টু 2h, যেটা আমি আগে বললাম যে 2 দিয়ে যদি 4 কত কত হবে? 2 হবে। কিন্তু ভালো করে দেখো তোমার অ্যান্সারটা তাহলে কত চলে আসছে? 1/3 পাই r²h। এই 1/2টাকে তুমি আলাদাভাবে রাখো। তোমার কি এটার সাথে মিলছে? তোমার কি এটার সাথে এটা কি মিলছে? দেখো তো মিলছে নাকি? মেলেনি। তাহলে কি বুঝলা? তাহলে আমাদের এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে এটা কি হবে? এটা ফলস অথবা মিথ্যা হবে। ঠিক আছে, ফলস অথবা কি হবে? মিথ্যা হবে, মিথ্যা। এটা কি বলছে দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। এটা তো দেখিয়েছিলাম প্রথমেই, মানে আমাদের ফর্মুলার পার্টটা যেটা প্রথম স্লাইডে আমি করালাম। ঠিক আছে, তাহলে কি হবে? এটা এটা ট্রু হবে বা সত্যি বা সত্য। ঠিক আছে, ট্রু বা সত্য। ঠিক আছে, নেক্সট চলো চলে আসি। দেখো তুমি যত বেশি থিওরি পড়বে তত বেশি তোমার নলেজ ডেভেলপ হবে, আর এই যে সত্য মিথ্যার যে জায়গাগুলো এগুলো তোমাকে আর তুক্কা মারতে হবে না। এখন তুমি যদি ভাবো যে সত্য মিথ্যা আমি হচ্ছে হলের মধ্যে বন্ধুর কাছ থেকে দেখে লিখে দেবো, তাহলে কিন্তু হবে না। কারণ কি, বন্ধু যদি ভুল লেখে তাহলে তোমারটাও ভুল হয়ে যাবে। ঠিক আছে, তখন তুমি যে নাম্বারটা পাবে সেই নাম্বারটাই সত্যি হয়ে যাবে তোমার কাছে, কম নাম্বার। ঠিক আছে, এটা দেখো কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজের এসি হচ্ছে অতিভুজ, এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কত হবে? ঠিক আছে, দেখা যাক ছবিটা আগে ফার্স্টে এঁকে। ধরে নাও এটা হচ্ছে তোমার সেই সমকোণী ত্রিভুজটা, আমি নাম দিয়ে দিই এটার এ বি। কি বলছে? এবি বাহুকে অক্ষ করে কি করতে বলছে? পূর্ণ আবর্তনের জন্য। কি বলছে? পূর্ণ আবর্তনের জন্য। এবি বাহুকে অক্ষ করে কি বলছে? পূর্ণ আবর্তনের জন্য। তাহলে এইটা হচ্ছে সেই বাহুটা, এই বাহুটা, এই বাহুটাই কি করতে হবে? নিয়ে এইভাবে ঘোরাতে হবে। এরকম ভাবে এইভাবে ঘোরাতে হবে। ধরে নাও এটা যদি আমার বাহু হয়, এটাকে কি করব? এটাকে নিয়ে ধরে নাও এইটা হচ্ছে আমার সেই সমকোণী ত্রিভুজের ভূমিটা। ঠিক আছে, এবার কি করব? এই বাহুটাকে দিয়ে ঘোরাতে হবে। তাহলে ঘোরালে কিরকম হবে? ঘোরালে এরকম টাইপের হবে, চাকতির মতো তৈরি হবে নিচ দিক থেকে। নিচ দিক থেকে চাকতির মতো যদি তৈরি হয় তাহলে এরকম হয়ে যাবে। আর এটা যা আমি এখানে রেখে দিলাম, দেখতে এরকম টাইপ হয়ে যাবে, তাই না? আরেকবার দেখে নাও। ধরে নাও তোমার কাছে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তুমি এই বাহুটাকে ধরে ঘুরাচ্ছ। কাকে ধরে ঘুরাচ্ছ? তুমি হচ্ছে এই বাহুটাকে ধরে ঘুরাচ্ছ, এই যে এবি বাহুটাকে ধরে ঘুরাচ্ছ। এই এবি বাহুকে ধরে ঘুরালে কিভাবে হবে? তাহলে কি হবে? এরকম করে জিনিসটা ঘুরবে। তাহলে চাকতিটা কিরকম ঘুরবে? এরকম করে ঘুরবে, তাই না? তাহলে আর এটার সাথে যদি আমি এটাকে অ্যাটাচ করি তাহলে কি হয়ে যাবে? আমার শঙ্কু হয়ে যাবে। তো ভালো করে দেখো তোমার ভূমির ব্যাসার্ধ কোনটা হচ্ছে? আমার ভূমির ব্যাসার্ধ কোনটা হয়? নর্মালি এটা হয়, এই পার্টটা, যেটাকে আমি রেড মার্ক করছি। আর এই রেড মার্ক করা পার্টটাই কি ছিল দেখো? বিসি ছিল তোমার কাছে। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে আমার বিসি।
তাহলে আমার যে ভূমির যে ব্যাসার্ধটা হবে সেটা কার দৈর্ঘ্যের সমান, বিসির দৈর্ঘ্যের সমান হবে, মানে সমকোণী ত্রিভুজ বিসির দৈর্ঘ্যের সমান হবে। এটা দেখো কি বলছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন দেওয়া আছে ভি, তোমার ভূমিতলের ক্ষেত্রফল বলছে এ, উচ্চতা বার করতে বলছে। আমি ফর্মুলা ডাইরেক্ট ফেলাই, 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে আমরা ফর্মুলাটা জানি, ঠিক আছে। এবার দেখো ভি ইকুয়ালস টু 1/3, এই জায়গাটার উপর ফোকাস করে, এই জায়গাটার উপর, এটা কি পাই আর স্কয়ার, তাই না? ধরে নাও তোমার কাছে যদি একটা শঙ্কু থাকে, তোমার কাছে ধরে নাও যদি একটা শঙ্কু থাকে, এটা হচ্ছে একটা শঙ্কু তোমার কাছে, এই শঙ্কুর এই যে ভূমিটা, এই যে ভূমিটা, এটাকে আমি মার্ক করছি বা কালার করে দিচ্ছি এই যে ব্ল্যাক কালি দিয়ে, এটা কি তোমার কাছে, এই যে চাকতিটা, এই চাকতিটাই তো তোমার কাছে এরকম দেখতে না, একটা বৃত্ত, এই বৃত্তের কি থাকে, একটা ব্যাসার্ধ থাকে, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কয়ার। তাহলে তোমার কাছে এখানে ভূমির ক্ষেত্রফলটাই বলে দিছে, সেটা কত, পাই আর স্কয়ার। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কয়ার হয়, তাহলে এটাই তো তোমার কাছে কত বলছে, এ। তাহলে তুমি এখানে পাই আর স্কয়ার জায়গায় কত বসাতে পারবা, এ বসাতে পারবা, তাহলে এখানে এ বসায় দাও, আর এখানে কি হবে, ইন্টু এইচ। তাহলে আমার এইচ এর ভ্যালু কত চলে আসবে, দেখো ভালো করে, 3টা তোমার ভি এর সাথে কি হবে, গুণ হবে, কেন, কারণ 3 এখানে কি হয়ে আছে, ভাগ হয়ে আছে, তাহলে 3v, আর এখানে এটা কি হয়ে আছে, দেখো গুণ হয়ে আছে, তাহলে এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে তোমার অ্যান্সার হবে এটা। হলো, মাথা শান্ত করে করতে হবে, এখানে পাই আর স্কয়ারের জায়গায় আমাকে এ বসাতে হবে, কত বসাতে হবে, এ বসাতে হবে। কিভাবে আসলো আশা করি বুঝতে পারছো, যে শঙ্কুর নিচের যে তলটা থাকে ওটা কিরকম টাইপের দেখতে, বৃত্ত টাইপের দেখতে, বৃত্তের শঙ্কুর যেটা ব্যাসার্ধ হবে সেটাই কি হবে, ওই বৃত্তটা বা ওই তলেরও ব্যাসার্ধ ওটাই হবে, আর সেটার ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কয়ার। সেই পাই আর স্কয়ারের জায়গায় তোমায় কত বসাতে বলছে, এ বসাতে বলছে, তাই জন্য কিন্তু পাই আর স্কয়ারের জায়গায় আমি এ বসাই দিলাম, তারপরে এইচ এর ভ্যালু বার করে নিয়ে আসলাম। হলো, নেক্সট কি বলছে দেখো, লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান, তাদের আয়তনের অনুপাত কত। আচ্ছা, আমি লম্ববৃত্তাকার চোঙের যে আয়তনটাকে, মানে এই যে এটার আয়তনটাকে কি করছি, আমি এটাকে v1 লিখে নিচ্ছি, হলো। আর এই যে লম্ববৃত্তাকার যে শঙ্কু আছে, এটার আয়তনটাকে আমি v2 লিখে নিচ্ছি। আমি লম্ববৃত্তাকার চোঙের আয়তনকে v1 লিখছি, আর লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনে কত লিখছি, v2 লিখছি। অনুপাত বার করতে বলছে, তাহলে v1 ডিভাইডেড বাই v2। ফার্স্টে কিন্তু চোঙ, কিন্তু চোঙকে আমি v1 লিখছি, ঘাবড়ানোর কিছু নেই। চোঙের আয়তনের অনুপাত, আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কয়ার এইচ। তাহলে এখানে কত হবে, পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে। এবার শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন কত হবে, 1/3 পাই আর স্কয়ার এইচ। এবার তোমাদের মধ্যে অনেক মহাপুরুষ ভাববে যে স্যার এখানে আপনি দুটার ব্যাসার্ধ আর উচ্চতাকে সেম কেন বললেন, শঙ্কু দুটা তো, শঙ্কু আর চোঙ তো আলাদাও হতে পারে, মানে ওদের ভূমির ব্যাসার্ধ আর হচ্ছে উচ্চতা তো আলাদাও হতে পারে। ঠিকই বলছো, কিন্তু কোশ্চেনের মধ্যে দেখো বলে দিছে আমাদেরকে, এই যে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং তাদের উচ্চতা কি সেম, তাহলে আমার এটা দুই জায়গায় কি হবে, ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা কি হবে, সেম হবে। তাহলে কেটে দাও, কেটে দিলে কত হবে, পাই থেকে পাই গেল, আর স্কয়ারের থেকে আর স্কয়ার গেল, এইচ এর থেকে এইচ গেল। এই তিনটা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, এই তিনটা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। তাহলে আমার কত চলে আসলো, v1/v2, আমার কাছে v1/v2 চলে আসলো 3/1, মানে v1:v2 কত আসলো, 3:1। v1/v2 কত চলে আসলো, 3:1, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রবলেমে চলে যাই। দেখো আমি চেষ্টা করছি তোমাদের এমসিকিউটাকে একটু ডিটেইলেই করানোর, কারণ কি তোমাদের মধ্যে অনেকেই হয়তো প্রথম দিকে দুটো পার্টের ক্লাস দেখোনি, তার জন্য, ঠিক আছে। এখানে দেখো কি বলছে, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন কত, 100 পাই, শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। এবার অঙ্কগুলোকে আমরা একবারে করার চেষ্টা করব। শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্যকে তুমি আর ধরে নাও, ঠিক আছে। শঙ্কুর উচ্চতা মানে এইচ তোমার কাছে বলে দেওয়াই আছে, সেটা কত, 12। তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি হবে, 1/3 পাই আর স্কয়ার এইচ ইকুয়ালস টু কত হবে, এই যে এটা, কারণ যে শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতাকে আমি ধরছি
সেই শঙ্কুর যে আয়তনটাকে আমি বার করার চেষ্টা করছি এটা তো কখনোই যেটা দেওয়া আছে এটার থেকে তো আলাদা হবে না, তাই না? এরকম তো বলেনি যে আলাদা হবে। এর মানে আমি ধরে নিচ্ছি এই শঙ্কুটারই ব্যাসার্ধ ধরে নিচ্ছি, আর উচ্চতারও এটারই হেল্প নিচ্ছি। এটার হেল্প নিয়ে কি করছি, আমি আয়তনটা বার করার চেষ্টা করছি। এবার আমার যে আয়তনটা হবে সেটা তো প্র্যাকটিক্যালি এটার সাথেই সমান হতে হবে, কারণ এটার সাথে যদি সমান না হয় তাহলে তোমার ব্যাসার্ধই বাড়াবে না, তাই না? তাহলে এখানে কত হয়ে যাবে, 100 পাই হয়ে যাবে। হলো? এবার কি করবা, ভ্যালু বসাও। 1/3 পাই, আর এর জায়গায় আরই থাকুক স্কোয়ার, এইচ এর জায়গায় কত হয়ে যাবে 12, আর এখানে কত হয়ে যাবে 100 পাই। ঠিক আছে, 100 পাই হয়ে যাবে। এবার দেখো কি হচ্ছে, এই জায়গাটায় পাই পাই কি হবে, কেটে যাবে। 3 দিয়ে তুমি 12কে কেটে দাও, কত হবে 4, 4 দিয়ে 100কে ভাগ করে কত হবে 25। তাহলে আমার কাছে আর স্কোয়ার কত চলে আসলো 25। তাহলে আমার কাছে আর কত আসবে, √25। √25 মানে কত, 5। তাহলে আমার কাছে ব্যাসার্ধ কত চলে আসলো, 5। এবার তোমাদের মধ্যে আরো মহাপুরুষ থাকতে পারে কিছু কিছু, যারা বলতে পারে স্যার এখানে 5 +5 না -5ও হবে। কিন্তু আমরা কি জানি, পরিমিতির ক্ষেত্রে আমরা কখনো মাইনাসকে নিই না, ঠিক আছে, পরিমিতি আর জ্যামিতির ক্ষেত্রে। তার জন্য 5ই অ্যান্সার হবে। অ্যান্সার কত হবে, 5 সেন্টিমিটার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। টিচার কিন্তু এইটা না লিখলে নাম্বার কেটে দেয়, ঠিক আছে? টিচার কিন্তু এইটা না লিখলে নাম্বার কেটে দেয়। 5 সেন্টিমিটার সব সময় পরীক্ষার সময় উত্তর লিখবা, প্লাস এর একক গুলাও দেওয়ার চেষ্টা করবা। যদি না দাও তাহলে কিন্তু টিচার নাম্বার কেটে দেবে। দেখো কি বলছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের 5 গুণ। শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? ভালো কথা। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের তো আমরা জানি এটা কত হবে, পাই আর এল। এর সাথে কার অনুপাত বার করতে বলছে, না কি বলছে, পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের চেয়ে। তাহলে আমি এখানে লিখে নিই 5 গুণ ভূমি কত ছিল শঙ্কুর, আমি কিছুক্ষণ আগেই দেখালাম। শঙ্কুর ভূমি কি হবে, এইটা যদি শঙ্কু হয় তাহলে শঙ্কুর এটা ভূমি, এটা কি প্র্যাকটিক্যালি একটা বৃত্ত। এই বৃত্তের যদি ব্যাসার্ধ আর হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কয়ার। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কয়ার। এটাই দেওয়া ছিল, পাই পাই কেটে দাও। ঠিক আছে, আর কি বলছে দেখো, আর দিয়ে আর কে কেটে দাও, তাহলে কত হয়ে যাবে, এখানে আর হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি, এল, আর এখানে 5r, 5r। কোশ্চেনে কি চাইছে, উচ্চতার ব্যাসার্ধ, কিন্তু আমার সাথে সম্পর্ক কার চলে আসছে, তির্যক উচ্চতার। তো একটা কাজ করি, উভয় দিকে স্কোয়ার করে দিই। এখানে এল স্কোয়ার করে দিলাম, এখানে 5r একে স্কোয়ার করে দিলাম। উভয় দিকে বর্গ করলে কত হবে, এখানে এল স্কোয়ার প্লাস 25r স্কোয়ার। আমরা কি জানি যে এল স্কোয়ারের থেকে আমি একটা ফর্মুলা পেয়েছিলাম, মানে শঙ্কুর যদি আমার তির্যক উচ্চতা দেওয়া থাকে আর এখানে হচ্ছে ব্যাসার্ধ আমার কাছে যদি উচ্চতা থাকে আর এখানে আমার কাছে কি থাকে ব্যাসার্ধ থাকে, তাহলে আমি কি লিখতে পারি, এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। 1 নম্বর ফর্মুলাটা। তাহলে এখানেও আমি তাই করব, এই এল স্কোয়ারের জায়গায় কি বসাবো, এই জায়গাটা বসাই দেবো। কেন, কারণ সম্পর্ক তো আমার উচ্চতার ব্যাসার্ধের মধ্যে বলছে, তাই না? এল এর তো এখানে দরকার নেই। ধরে নাও তোমার দুজন বন্ধু আছে, তার মাঝখানে তোমার যে সেকেন্ড বন্ধুটা, সেই সেকেন্ড বন্ধুটার একটা বেস্ট ফ্রেন্ড হয়ে গেল। এবার তোমার তো জিনিসটা পছন্দ হবে না, তুমি কি চেষ্টা করবা, সেই যে আরেকজন যে ঢুকছে থার্ড পার্সন তাকে ভাগানোর চেষ্টা করবা। তো এখানেও ঠিক তাই কেস, এখানে তো আমার এল কে চাওয়াই মানে চাই নেই, ও চাইছে কি ব্যাসার্ধ আর উচ্চতা। তাহলে আমি এল এর থেকে ব্যাসার্ধের উচ্চতা কি করে পাবো, এই পিথাগোরাস উপপাদ্যটার হেল্প নিয়ে পাবো, যেখানে বলা ছিল যে উচ্চতা আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার। ঠিক আছে, তো বসায় দাও, এখানে কত হবে দেখো, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু 25r স্কোয়ার। হলো? আচ্ছা,
এখানে কত হচ্ছে তাহলে এইচ স্কোয়ার ইকুয়ালস টু 24r²। রুট করা যাক, রুট করলে দেখো কত আসবে। এইচ স্কোয়ার ইকুয়ালস টু কত আসলো দেখো, এইচ স্কোয়ার ইকুয়ালস টু 25r², সরি 24 আসবে, এটা ভুল হয়ে গেছে একটু। কত আসবে? 24 আসবে। তাহলে যদি আমি স্কোয়ারটাকে তুলি তাহলে কি হয়ে যাবে? বর্গমূল হয়ে যাবে। তাহলে এখানে আর হয়ে গেল, তাহলে এইচ এর নিচে কি হয়ে যাবে? আর আসবে, আর √24, আর নিচে কত হবে? এখানে 1 চলে আসলো। তাহলে কোশ্চেনে কি চাইছে? ব্যাসার্ধ আগে চাইছে না উচ্চতা? উচ্চতাকে আগে চাইছে, তাই জন্য উচ্চতাকে উপরে রাখলাম, ঠিক আছে। এইচ ইস টু আর কত চলে আসবে? √24 1। এবার তোমাদের মধ্যে যদি কেউ চায় যে √24 কে ভাঙতে, তাহলে ভেঙে দাও। √24 কে ভাঙলে কত হবে? উৎপাদক করলে পরে 2 2 2 2 2 4 4 2 8, এইদিকে 3। তাহলে এখান থেকে দুটো 2 এর থেকে একটা 2 বেরোলো, আর ভিতরে কত থাকলো? 6। তাহলে 2√6 হবে। তাহলে এইচ ইস টু আর কত চলে আসলো আমার? 2√6 1। ঠিক আছে, আরেকবার দেখে নি। লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 5 গুণ। পাই আর এল হলো 5 × πr²। পাই কাটলাম, আর দিয়ে r² কাটলাম, আর আসলো। এল ইকুয়াল টু 5r। এল কে এবার ভাগাতে লাগবে, তাই জন্য কি করলাম? স্কোয়ার করে দিলাম উভয় দিকে। এখানে লিখবা উভয় দিকে বর্গ করি, উভয় দিকে বর্গ করি, উভয় দিকে বর্গ করি লিখবা। উভয় দিকে বর্গ করলাম, কত আসলো? এল স্কোয়ার ইকুয়ালস টু 25r²। এল স্কোয়ারের জায়গায় তুমি কি লিখতে পারবা? এইচ স্কোয়ার প্লাস r²। এই r²টা এইদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে কত চলে আসলো? 24r²। এবার যদি আমি বর্গমূল তুলি, বর্গমূল তুললে এখান থেকে স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে, এখান থেকেও স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে গেলে কি হয়ে গেল? এইচ থাকলো, এখানে একটা আর থাকলো, আর 24-এর মাথায় কি আসবে? √5 চলে আসলো। ঠিক আছে, এইচ এর নিচে আর কে রাখলাম, কারণ কোশ্চেনে দেখো ফার্স্টে কি বলছে? উচ্চতাকে রাখতে বলছে, তাই জন্য আমি উচ্চতাকে আগে রাখলাম, উচ্চতাকে আগে রাখলাম। তাহলে এইচ ইস টু আর চলে আসলো, √24 1। 24 কে ভেঙে দিলাম, 2√6 1। ঠিক আছে, এখানে অঙ্ক করতে করতে এইচ এত খুশি হয়ে গেছে যে এত বড় হয়ে গেছে এইচ। এত বড় রাখা উচিত না এইচকে, তো মান সম্মান এইচের দেওয়া উচিত না, তাই না? তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রবলেমে চলো চলে যাই। কি বলছে? লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলছে ভি, ভূমিতলের ক্ষেত্রফল বলছে এ বর্গ একক, উচ্চতা এইচ একক হলে এ এইচ প্লাস ভি এর মান কত? ভালো কথা, তাহলে আমি সেটা লিখে নিই। এ এইচ ইকুয়ালস টু, সরি, এইচ বাই ভি। কিচ্ছু করবো না, জাস্ট ফর্মুলা গুলো ফেলাই যাবো। ঠিক আছে, ভূমিতলের ক্ষেত্রফলের ফর্মুলা কত হবে? পাই আর স্কোয়ার, এটা আমরা জানি। এইচটাকে এইচ এর মতোই রাখো, কারণ উচ্চতা বলছে তো, উচ্চতাকে আমি ক্যাপিটাল এইচ লিখছি। আয়তন কত হবে? 1/3 পাই আর স্কোয়ার। এখানে যেহেতু উচ্চতাটা ক্যাপিটাল এইচ বলছে, তাই জন্য আমি কিন্তু এখানে ক্যাপিটাল এইচ লিখবো, স্মল এইচ লিখবো না। ঠিক আছে, পাই আর স্কোয়ার কেটে গেল, এইচ এইচ কেটে গেল, এই তিনটা লাভ দিয়ে উপরে উঠে যাবে। তাহলে কত চলে আসলো? 3 অ্যান্সার চলে আসলো। তাহলে এ এইচ বাই বি কত আসবে? 3 আসবে। ঠিক আছে, এ এইচ বাই বি কত আসবে? 3 আসবে। নেক্সট প্রবলেম, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। এর মানে তোমার এখানে পাই আর এল ইকুয়ালস টু 1/3 পাই আর স্কোয়ার এইচ কে সমান করতে বলছে, করে দিলাম। দেখো এখানে ভাবনার কিছু নেই, পরিমিতির চ্যাপ্টার গুলো এত ইজি হয় যেখানে ভাবনার কিছু নেই, কোশ্চেন যা বলবে আমরাও ঠিক তাই করব। এখানে বলছে সমান করতে, আমিও করে দিছি। এই যে সমান করতে বলছে কাকে? আয়তনকে করতে বলছে, পার্শ্বতলের ক্ষেত্রফলকে সমান করতে বলছে। এই যে পার্শ্বতল, এই যে আয়তন, কি করে দিচ্ছি? সমান। আর কিন্তু কিচ্ছু করিনি, ভাবিও নাই। ঠিক আছে, পাই পাই কেটে দাও, আর দিয়ে আর স্কোয়ারকে কেটে দাও, কত আসবে? 8 চলে আসলো। তাহলে এল কত আসবে? দেখো তোমার কাছে এল চলে আসবে আর এইচ, নিচে চলে আসবে 3। এবার দেখো কোশ্চেনটার মধ্যে আবার এল কিন্তু চাইনি, এখানে ফোকাস করো এই জায়গাটার মধ্যে। দেখো এই জায়গাটার উপর
এখানে কি এল চাইছে? আবার সম্পর্ক কার কার বলছে? এইচ আর আর এ। তাহলে আমি আবার কি করব, এটাকে স্কোয়ার করব। স্কোয়ার করলে কি হবে, এটা এল স্কোয়ার হয়ে গেল। আর এটাকে স্কোয়ার করলে কত হবে, আর স্কোয়ার এইচ স্কোয়ার। 3 স্কোয়ার করলে কত হবে, 9। এখানে লিখে দিব যে উভয় দিকে কি করি, বর্গ করি। উভয় দিকে কি করি, বর্গ করি। ঠিক আছে, উভয় দিকে বর্গ করি। বর্গ করলে তো এল স্কোয়ার পেলাম। আমরা কি জানি, এল স্কোয়ার মানে কি, এল স্কোয়ার মানে এটা যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে উচ্চতার সাথে আমি ভূমিকে স্কোয়ার করলে কি পাবো, তির্যক উচ্চতা স্কোয়ারটা পাবো। তাহলে এখানে কি হয়ে যাবে, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 9। এবার দেখো এই যে আর স্কোয়ার এইচ স্কোয়ারটা কি হবে, এর নিচে চলে আসবে। এর নিচে লিখলে কিভাবে লিখবো, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়ালস টু 1/9। এবার এটাকে যদি ঠিক করে লিখি তাহলে কি হবে, এখানে দেখো আমি কি করলাম, যে আর স্কোয়ারের নিচে আর স্কোয়ার এইচ স্কোয়ারকে দিয়ে দিলাম গিফট। সেম ভাবে এইচ স্কোয়ার কি করবে, তাহলে কাঁদবে, কিরে তুই আমার বন্ধুকে দিয়ে দিলি আর স্কোয়ার এইচ স্কোয়ার, আমার এখানে দিবি না। তাহলে আমি কি করব, এইচ স্কোয়ারের নিচেও আর স্কোয়ার এইচ স্কোয়ারকে কি করব, দিয়ে দিব। দুজনই খুশি, দুজনের পার্টি মোড অন। আর স্কোয়ার দিয়ে আর স্কোয়ারকে কেটে দাও, এইচ স্কোয়ার দিয়ে এইচ স্কোয়ারকে কেটে দাও। কাটলে পরে কি হবে দেখো, 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার ইকুয়ালস টু 1/9। এটাই তো চাইছে। এই যে মান কত চলে আসলো, এখানে মান চলে আসলো হচ্ছে আমার 1/9। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3 হলে চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত? এটা বাড়িতে চেষ্টা করো তোমরা, খুব সোজা, চেষ্টা করো। এখানে মনে রাখবা, এখানে কিন্তু ব্যাসার্ধ আর উচ্চতা কিন্তু আর সেম নাই। ঠিক আছে, তোমরা কি করবা বলতো, চোঙের ব্যাসার্ধকে R1 ধরে নিবা, উচ্চতাকে H1 ধরে নিবা, শঙ্কুর ব্যাসার্ধকে R2 ধরে নিবা, উচ্চতাকে H2 ধরে নিবা, তারপর ডাইরেক্ট V1/V2 করবা, ডাইরেক্ট চলে আসবে এখানে অ্যান্সারটা। ঠিক আছে, চেষ্টা করবা এটা বাড়িতে, এটা হোমওয়ার্ক। যারা পারবা তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আর যদি না পারো তাহলে আমাদেরকে তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। ঠিক আছে, শেষ, কমপ্লিট, এন্ড। কেমন লাগলো ক্লাসটা? আশা করি ক্লাসটা ভালো লাগলো। তোমাদের কাজ হচ্ছে একটাই, এই যে টোটাল যে ক্লাসটা, এই টোটাল ক্লাসটাকে আরেকবার দেখা। ঠিক আছে, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই অনেক জায়গা মিস করে গেছো বা অনেক জায়গাকে দেরিতে দেখতে শুরু করেছো। ঠিক আছে, ভালো করে এখান থেকে শুরু করবে, এই জায়গা থেকে শুরু করবে, শুরু করে ধীরে 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 আবার অ্যাপ্রোচ করবে। ঠিক আছে, চেষ্টা করবে একটা নোট খাতা বানানোর, কারণ যত তোমরা নিজেরা নোট করবে তত বেশি মাথায় অঙ্কটা ঢুকবে। অঙ্ক কিন্তু কোনো ম্যাজিক না, কিন্তু অঙ্ক হচ্ছে হার্ড ওয়ার্ক, তোমাকে হার্ড ওয়ার্ক করতেই হবে। যেমন ছবি আঁকতে গেলে হার্ড ওয়ার্ক করতে লাগে, গান করতে গেলে হার্ড ওয়ার্ক করতে লাগে, খেলতে গেলে হার্ড ওয়ার্ক করতে লাগে, সবকিছুতেই হার্ড ওয়ার্ক করতে লাগে। রেজাল্ট ভালো যদি করতে চাও হার্ড ওয়ার্ক করতেই হবে। এমনি এমনি দেখো ওইসব পরীক্ষার আগে কিছু সাজেশন কিছু ওগুলা বেরোবে, ওগুলা পড়বে ঠিকই আছে, কিন্তু রেজাল্ট তারাই করে, 600-র উপরে তারাই পায় যারা হচ্ছে প্রথম দিক থেকে খাটছে। তো তোমাদেরকে খাটতে হবেই, তাদেরই শুধু সাজেশনটা কাজে লাগে। ঠিক আছে, তো খাটবে। আমাদের লেটস ইমপ্রুভে স্যার ম্যামরা সব সময় তোমাদের পাশে আছে। ঠিক আছে, আমাদের যে প্লে লিস্টটা বানানো হয়েছে ক্লাস 10-এর, ওটাকে আবার ভিজিট করবে, দেখবে যে কি কি ক্লাস হয়েছে। আমাদের কিন্তু পরিমিতি ক্লাস শেষ, এর মানে আমাদের কিন্তু সেকেন্ড সামেটিভের পরিমিতি যে জায়গাটা সেটাও শেষ, আমাদের কেডি স্যার বাকি যে পার্টটা সেটাও শেষ করিয়ে দেবেন। ঠিক আছে, তোমাদের কাজ শুধু একটাই, প্র্যাকটিস করা। যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আমাদেরকে জানানো। এই চ্যানেলটাকে তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, আমাদের পরিবারটাকে আরো বড় করে তোলো। ঠিক আছে, আর কি, আর বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।
ডান।